মানুষে তা অনুভব করেছে। বিগত ৫ বছরে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের যে সরকার গঠিত হয়েছিল ২০১৮ সালে, তারপরে ২০১৯ থেকে যে ত্রিস্তর পঞ্চায়েত গঠিত হয়েছে, এই ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে সেটা কেন্দ্রীয় স্কিমই হোক কিংবা রাজ্য সরকারের স্কিমই হোক, আমরা প্রকৃতপক্ষে যাদের জন্য এই স্কিমগুলি তৈরি হয়েছিল কিংবা এই স্কিমগুলি চালু হয়েছিল, সেই স্কিমের প্রত্যেক সুযোগ সুবিধা যারা প্রকৃত প্রাপক আমরা তাদের কাছে এবং স্বচ্ছভাবে স্বচ্ছ নীতিতে আমরা সেগুলি পৌঁছেছি। সেটা আপনারা উদাহরণ হিসাবে আপনারা দেখতে পারবেন বা গোটা ত্রিপুরাবাসী জানে, ভারতবাসী জানে, আমাদের প্রধানমন্ত্রীর বিভিন্ন স্কিম, সেটা পাকা ঘড়ি হোক, পাকা টয়লেটই হোক, বিদ্যুৎই বলুন, জলের কানেকশনই বলুন, কিংবা আমাদের সামাজিক কথাই বলুন, আমরা কিন্তু যারা প্রকৃত প্রাপক আমরা তাদের কাছে 100% সেই পরিষেবাগুলো আমরা পৌঁছে দিতে সক্ষম হয়েছি। সেখানে আমরা স্বজন পোষণ তো দূরের কথা, কোনো রকমের রাজনীতি সেখানে আমরা করিনি। কারণ আমাদের সরকারের উদ্দেশ্য, আমাদের পার্টির উদ্দেশ্য প্রত্যেকটা মানুষের উপকার করা, বা আমাদের প্রধানমন্ত্রীর যে স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, সেই নীতিকে আমরা একদম তৃণমূল স্তরে আমরা বাস্তবায়িত করেছি বিগত ৫ বছর আমাদের ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমে। এবং তার ফলে আমরা যারা এই সিপিএমের সমর্থক বা সিপিএম যারা করতো কিংবা যারা সিপিএমের কর্মী ছিল, তাদের বাড়িতেও সমস্ত সুযোগ সুবিধাগুলি পৌঁছেছে একদম। আমরা এই ক্ষেত্রে আমরা কোনো রকম দল দেখিনি, কোনো বর্ণ দেখিনি, কোনো আমাদের পার্টি দেখিনি। আমরা সবাইকে যারা প্রকৃত পাবক সেই স্কিমগুলির সুবিধা আমরা তাদের কাছে পৌঁছে দিতে সক্ষম হয়েছি, যার ফলে আজকে আমরা প্রতিদিন যে ডোর টু ডোর করছি, আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি। কারণ ম্যাক্সিমাম ঘর আপনারা বলতে পারবেন যারা বিরোধী দলের তাদের বাড়িতে গেছে। তাতে আমাদের কোনো দুঃখ নেই, কারণ যারা প্রকৃত পাবক তাদের কাছে আমাদের প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য, ভারতবর্ষকে একটা শক্তিশালী দেশ হিসেবে গঠন করা, এবং ভারতবর্ষকে যদি শক্তিশালী দেশ হিসেবে আমরা দেখতে চাই, তাহলে ভারতবর্ষের মানুষকে সেই জায়গা থেকে